আজ প্রায় ১ মাস পরেই আমাকে যেতে হয়েছিল বর্ধমান একটা কাজের জন্য। সত্যি বলতে আমার বাড়ি থেকে এখন আর বেরোনোই হয় না। তখন তো মেকআপ ক্লাসের বাহানায় প্রায় সপ্তাহে ২ দিন করে বর্ধমান যাওয়া আসা হতো। বাট এখন তো সেসব হয়ই না। তো যাই হোক, আমি যেখানে এসেছিলাম তো সেখানে কাজ মেটানোর জন্য আমি বসেছিলাম। আর সত্যি বলতে এতটা গরম ছিল ভেতরে, তার জন্য আমি একটা জলের বোতল আনতে চলে গেছিলাম। আর আমি যেখানে ছিলাম সেখান থেকে জলের বোতলের দোকান খুঁজে খুঁজে বার করতেই প্রায় আমার ১০ মিনিট মতো টাইম লেগে যায়। আর সত্যি বলতে এতটা গরম যে আমি ঘেমেই যাচ্ছি। ওখানে ফ্যান চলছিল, তবুও আমার ঘাম আর বন্ধ হচ্ছিল না। আর আশা করি তোমরা সবাই কম বেশি জানো যে আমি আগে বর্ধমানে মেকআপ শিখতে যেতাম। তো তখন আমার এই প্রবলেমটাই হতো, মানে অত্যাধিক ঘামতাম। তো আমার সাথে যারা মেকআপ করতো আমার সাথে, তো তারা খুব প্রবলেমে পড়তো, কারণ আমার ফেসে তো মেকআপ করা যেত না ঘামের জন্য। তারপরে আমি চলে আসি দত্ত সেন্টারের ভেতরে। এখানে আমার কিছু জিনিস নেবার ছিল। বেশ অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম সোনাইয়ের কলকা ব্রাশ। আর সত্যি বলতে আমি পাচ্ছিলামই না, কিন্তু আজকে এই দোকানটাতে পেয়ে জানি না এটা অরিজিনাল না ফেক। আর বেরিয়ে দেখি এখানে বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টিতে প্রায় ভিজেই গেছিলাম। আর আজকের ওয়েদারটা যেমন ছিল, মানে গুমসুনি গরম, আমি ভেবেইছিলাম যে আজ বৃষ্টি হবে। আর আমি ছাতা বা রেনকোট কিছুই নিয়ে যাইনি। আর আমার ঠান্ডা লাগছিলো বলে আমি চলে এসেছিলাম চা খেতে একটা দিদির কাছে। আর এর কাছে আমি ফার্স্ট টাইমই চা খেলাম, বাট সত্যি বলতে চাটা খুব সুন্দর বানিয়েছিল। আর আমি আর নেহা জানো তো দুজনাই মানে বাইরে চা খেতে বেশি পছন্দ করি। বাড়িতে চা ভালো লাগে না, আবার আমরা ভাঁড়ে চা ছাড়া খাই না, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে আমি একটা কেকও নিয়েছিলাম, আর কেকটা খেতেও অনেক টেস্টি ছিল। আর ভাবছো আমি হঠাৎ করে ড্রেস কী করে চেঞ্জ করলাম, আমি বাড়ি চলে এসেছিলাম। আর এই গয়নাগুলো আমার একটা আন্টির, তো ওগুলো আমি পরে আর কি একটু ফটো তুলছিলাম। তো কেমন লাগছে জানিও। আজকের জন্য এইটুকুই, বাই।